আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য সেই ২০২২ সালে আমি চিন্তাভাবনা করি। তখন থেকেই আসলে কাগজপত্র জমা দেওয়ার চিন্তাভাবনা করছিলাম। তো অবশেষে ২০২৩ সালের জুন মাসে আমি জমা দিয়েছি ডকুমেন্ট। তো ২০২৪ সাল চলে গিয়েছে, ২৫ সাল চলে আসছে। আমি কিন্তু এখনো পর্যন্ত ক্রোয়েশিয়াতে যেতে পারিনি। তো লম্বা একটা জার্নি পাড়ি দিতে হয়। আসলে যারাই ক্রোয়েশিয়াতে গিয়েছে আপনি খোঁজ নিলে দেখবেন যে কেউ আসলে তেমন কাউকে খুঁজে পাবেন না যে ৬ মাসের মধ্যেই চলে গিয়েছে। এরকম খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারণ এটা একটা লম্বা জার্নি। কারো ২ বছর, ২.৫ বছর, ৩ বছর ঘুরেই শেষ পর্যন্ত তারা ক্রোয়েশিয়াতে পৌঁছেছে। তো এরকমটা আমি অনেক ভিডিও দেখেছি, অনেক বড় ভাই যারা ক্রোয়েশিয়াতে পৌঁছেছেন ওইখান থেকে এটা আমি জানতে পেরেছি। তাদের সাথে যোগাযোগ করেছি। আর ক্রোয়েশিয়া আসলে একটি অপরূপ সুন্দর দেশ। এত সুন্দর দেশ আসলে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অত্যন্ত মনোমুগ্ধকর একটি দেশ। এটি টুরিস্ট বেইজ একটি দেশ। এখানে টুরিস্টের প্রচুর আনাগোনা হয়ে থাকে প্রতি বছর। সেটা শীতকালের পরে গ্রীষ্মেতে সেই টুরিস্টের আনাগোনা হয়ে থাকে বেশি প্রচুর পরিমাণে। একেবারে ছবির মতন একটি সুন্দর দেশ। যাই হোক আমি আবার বর্ণনা করতেছি কীভাবে আমি জমা দিলাম। পুলিশ সবার প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট। এই ২ টা জিনিস সবার আগে লাগে এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগে। আর যদি আ সাথে, সাথে জমা দিতে পারেন কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট তাহলে সবচেয়ে ভালো। তো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করার পরে এটাকে আবার আপনার পুনরায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এবং ক্রোয়েশিয়ান কনস্যুলেট থেকে আপনার এটাকে আবার অ্যাটেস্টেড করে নিতে হয়। অ্যাটেস্টেড করে নেওয়ার পরে সেটা করতে, করতে প্রায় ১৫ থেকে ১ মাস সময় চলে যায়। সেটা করতে, করতে সেটা প্রায় ১ মাস ১৫ দিন সময় চলে গেলে সেখান থেকে এটা পাওয়ার পরে ক্রোয়েশিয়াতে অনলাইন করার জন্য আবেদন করা হয় কাজের ভিসার জন্য। তো অনলাইন করলে সেটাও আবার হয়তো ৫-৭ দিন বা ১০ দিন চলে যায় এটা অনলাইনে আসতে, আসতে। সেই অনলাইনে আসার পরে আবার সেটার অপেক্ষা করতে হয় ২ মাস, ৩ মাস, ৪ মাস এরকম অপেক্ষা করতে হয় ওয়ার্ক পারমিটের জন্য। তো এটা আসলে একটা বিরাট জার্নি আমি কিন্তু শুরুতেই বলেছি। তো ওয়েট করার পরে সেটাকে আ ওয়েট করতেছিলাম কিন্তু আসলে হচ্ছিল না। এরকম আমার আসলে ৩ বার ক্যানসেল হয়েছে। ক্যানসেলের কারণ তারা একটাই বলেছে যেটা দালাল বলেছে যে যারাই বাংলাদেশ থেকে ওই কোম্পানিতে গিয়েছে সেই কোম্পানি তারা থাকেনি। আর না থাকার কারণে কোম্পানি পরবর্তী আপনার যেই পারমিটগুলো সেগুলো ক্যানসেল করে দিয়েছে। পারমিট বের হওয়ার আগেই ক্যানসেল করে দিয়েছে। অনলাইন হওয়ার পর ক্যানসেল করেছে আরকি। পারমিটটা আর হাতে না পাওয়ার আগেই সেটা ক্যানসেল করে দিয়েছে। যাই হোক এরকম করতে, করতে ৩ বার করা হয়েছে আমার। তো আ হয়নি এরকম। ৩ বার লোকজন ৩ টা কোম্পানিতেই নাকি লোকজন চলে গিয়েছে এরকম। সেজন্য তারা পরবর্তীতে অনেক লোকের ভিসা পারমিট বের হয়নি। তো এই লম্বা জার্নি পাড়ি দিতে, দিতে আসলে মন খারাপ হয়ে যায়। অনেক নিজেকে সামলাতে হয় অনেক কষ্ট করে। আবার নতুন করে জমা দেওয়া, আবার করা। তবে একবার অ্যাটেস্টেশন যেটা করেছেন দিল্লি থেকে সেটা দিয়েই আপনার কাজ চালিয়ে যাওয়া যায়। বারবার আর পুলিশ ক্লিয়ারেন্সটাকে অ্যাটেস্টেশন করা লাগে না। তো এরকম করে করতে আমরা ২ জন জমা দিয়েছিলাম। এর মধ্যে ৩ নাম্বার যেই ৩ নাম্বারে যেই আবেদন সেটিতে আমার যেই বন্ধু আমার সাথে ছিল তারটা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে সে এই মুহূর্তে নেপালে আছে। ক্রোয়েশিয়ার ভিসার জন্য অপেক্ষা করছে। ফাইল-টাইল সবকিছু জমা দিয়ে। তো আমি আবার আমার অ্যাপ্লিকেশন করার জন্য তারা কাজ করতেছে। আর অ্যাপ্লিকেশন কখন করলো সে বিষয়টা আসলে জানা বেশ মুশকিল। অনেক সময় তাদেরকে ফোনে পাওয়া যায় না। তারা নিজের ইচ্ছেমতো কাজ করে। তো এই হচ্ছে ঘটনা। এই হচ্ছে বেদনা, কষ্ট যাই বলি না কেন। এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটা যে কত বড় কষ্টের যারা ইতিমধ্যে ক্রোয়েশিয়ার ভিসার জন্য অপেক্ষা করেছিলেন তাদের কাছে আসলে সেম হয়তো। আমার একটু কষ্টটা বেশি কারণ আমি একেবারে বেকার হয়ে যাই। আমার দোকানটা রাস্তা বড় হওয়ার কারণে সরকারি জায়গায় ছিল। রাস্তা বড় হওয়ার কারণে দোকানটা ভেঙে ফেলে সরকার। তো আমি একেবারে সেই ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। আয় রোজগার একেবারে নাই বললেই চলে। এজন্য আরও কষ্টটা আমার খুব বেশি হয়েছে।
তো এই কষ্ট আর সব কিছু জ্বালা যন্ত্রণা নিয়েই আছি। তো এরকম করে আপনাদের অপেক্ষা করতে হবে যারাই আপনারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে যারা ক্রোয়েশিয়ার জন্য এই অপেক্ষা করছেন ক্রোয়েশিয়া যাওয়ার জন্য। তো এটা ভালো, একদিকে ভালো। যদি কোনো ক্রমে যাওয়া যায় তাহলে আসলে একটা সেটেল হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। তো এভাবে জমা দিচ্ছে আমার এজেন্সি। জমা দেওয়ার পর হচ্ছে করে হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো আমি সর্বশেষে এখন ওয়েটিং করছি। আমার দেখি ভাগ্যে কি আছে। আপনারাও জমা দিতে পারেন। তবে সবচেয়ে ভালো কি শুধু একেবারে ডাইরেক্ট আপনারা বাংলাদেশ থেকে না করে সেটা যদি আপনারা মিডল ইস্ট থেকে বেশি বেশি করেন, তাহলে মিডল ইস্টে থেকে যদি আপনারা ভিসার আবেদন করেন তাহলে সবচেয়ে ভালো। এই কারণে বলবো, কারণ ওই মিডল ইস্টে যারাই থাকে তারা কিন্তু চাকরি করতে থাকে, আর এটার মধ্যে হিডেকটা মাথায় আসে না বা টেনশনটা মাথায় আসে না। বাংলাদেশ থেকে যারা আবেদন করে তারা কিন্তু টেনশনে থাকে খুব বেশি, কারণ এতগুলো টাকা লেনদেন করব, ভিসা কি হবে কি হবে না, নানান রকম আসলে একটা হেজিটেশনের মধ্যে থাকে। আবার এই ফাইল নিয়ে 3 মাস, 2 মাস, 2.5 মাস, 100 দিন, 4 মাসও নাকি সময় লাগে এরকম ক্রোয়েশিয়ার ভিসা বের হতে। এটা আবার বাংলাদেশ থেকে জমা দেওয়া যায় না। যদি এখনও সুযোগ এসেছে বাংলাদেশ থেকে জমা দেওয়ার, জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে, 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে জমা দেওয়া যাবে ঢাকার বিএফএস থেকে। কিন্তু এতদিন তো সেটা নেপাল অথবা ভারতে গিয়ে জমা দিতে হতো। সেটার জন্য আবার 100 দিন, 4 মাস, 3 মাস, 2 মাস, 2.5 মাস এরকম করে অপেক্ষা করতে হতো। তো এই যে একটা অপেক্ষা, তখন কিন্তু মানুষ কিন্তু বেকার অবস্থায় থাকতো, এবং বেকার অবস্থায় মানুষের মনে নানান রকমের চিন্তাভাবনা আসে। এই 3 মাস সময়টা কিন্তু নেপালে বসে বসে কাটানো একটা বিরাট কষ্টের ব্যাপার, বা ভারতে বসে বসে 3 মাস সময় কাটানো এটা একটা বিরাট টেনশনের বিষয়। আবার তো এই জন্য আসলে একটা বিরাট টেনশন হয়ে যায়। তাছাড়া পারমিট আসবে আসবে করে যে অপেক্ষা, কোনো কিছুই করা যাচ্ছে না। আবার নতুন কিছু একটা কাজ করব, সেখানে কিভাবে শুরু করব, শুরু করলে আবার বিদেশের জন্য যে জমা দিয়েছি সেটা আবার কিভাবে কি হবে, এরকম নানান বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো থাকলে আসলে মানসিক অবস্থা কেমন হয় বা কেমন হতে পারে, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। তো আপনারা যারা যাবেন তাহলে আপনারা একটু ভালোভাবে সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে যাবেন বা কখন যাবেন, বাংলাদেশ থেকে যাবেন কিনা সেরকম একটা প্রস্তুতি নিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়েই থাকবেন। যারা আমার মতো যারা অপেক্ষা করছেন তারা জানেন যে কি একটা অবস্থা তাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে বিদেশে যেতে গেলে, বিশেষ করে ইউরোপে যেতে যদি চান আপনারা, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার উপযুক্ত বয়স হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। আর আমাদের মতো যাদের বয়স 35 পার হয়ে গিয়েছে তাদের আসলে ধৈর্যটা এতটা থাকে না আসলে ইউরোপের জন্য অপেক্ষা করার। তো আসলে আমাদের মতো যাদের বয়স, যারা একান্তই কিছু করতে পারছেন না, তাদের উচিত আসলে মধ্যপ্রাচ্যে দেওয়া। মধ্যপ্রাচ্যে গেলেই কিন্তু আপনারা শুরুতেই জব পাবেন। সেখানে কিন্তু ওয়েট করতে হবে না। যেমন কাজের ভিসায় যদি আপনারা মিডল ইস্টে যান কোনো দেশে, তাহলে পরের দিন বা 2-1 দিনের মধ্যে আপনারা কিন্তু কাজে জয়েন দিতে পারবেন। আর যদি আপনারা ইউরোপে চিন্তা ভাবনা করেন তাহলে এই যে একটা লম্বা বা লেন্থ, বিরাট একটি সময় আপনাকে বসে থাকতে হবে, তেমন কিছু করার সুযোগ থাকবে না। এটা কিন্তু একটা বিরাট বেদনাদায়ক, কষ্টদায়ক একটা ব্যাপার। যদিও একটা সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের জন্য এনেছে, এবং সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেওয়ার বিষয়টি। এটা একটি ভালো উদ্যোগ, এবং অনেকের আসলে সমাধান হয়ে যাবে। এখন থেকে হয়তো আপনারা যেতে পারেন, কিন্তু পূর্বের মানুষগুলোর কী পরিস্থিতি হয়েছে একবার কল্পনা করলে সেটা বোঝা যায়। এখন আপনি বাংলাদেশ থেকে জমা দেওয়ার আগে যে জব করতেছিলেন, জবের মধ্যে থাকতে পারবেন। আবার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। তিনি যে কাজটি করেছেন, অনেকের বাপের কাজ করেছেন। আমি বলব একেবারে খাঁটি বাংলায় যে কথাটা না বললেই নয়। তো এরকম একটা সুযোগ এসেছে। এখন আপনারা চাইলে সুন্দরভাবে ট্রাই করতে পারেন। আপনারা যারা চাকরি করতেছিলেন চাকরির মধ্যেই থাকবেন, কোনো ভয় নাই। কারণ নেপাল যেতে হবে না, ভারতেও যেতে হবে না। যারা ব্যবসা করছিলেন তারা ব্যবসা করতে থাকবেন, এখন টেনশন নাই। আগের যে টেনশনটা ছিল সেই টেনশনটা এখন কেটে গিয়েছে। যাই হোক, মনে
হয় আমার পারমিট আস্তে আস্তেও আমি ঢাকা থেকেই জমা দিতে পারবো, আমারও হয়তো নেপাল যেতে হবে না। তবে আরেকটি কথা আমি কিন্তু বলিনি, সেটা হচ্ছে নেপাল বা ভারতে গেলে এক্সট্রা কিন্তু আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হতো, থাকা খাওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট নিতেও টাকা লাগতো সেখানে। তো এই জিনিসটা কিন্তু ঢাকা থেকে হয়তো হবে না, সেটা হয়তো সমাধান হয়ে গেল, অর্থাৎ আপনার খরচও কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা বেঁচে গেল। তো এটা একটা বিরাট সুযোগ, বিরাট চান্স, এবং যারা স্বপ্ন দেখছেন এখন ট্রাই করতে পারেন খুব ভালোভাবে। এখন ট্রাই করলে হয়তো মার্চ এপ্রিল আপনারা হয়তো আপনাদের পারমিট বেরিয়ে যাবে, আপনারা হয়তো এই 2025 সালের মধ্যেই পৌঁছে যেতে পারবেন আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত জায়গায়। তো ধন্যবাদ। সবার স্বপ্ন ভালো থাকুক, সবার স্বপ্ন সুন্দর হোক এবং সবার স্বপ্ন পূরণ হোক, সেই কামনাই করছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হয় আসলে অনেক সময় প্রয়োজনে। আম নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে অনেক সময় স্বপ্নে অনেক ধাক্কা আসে। সেই ধাক্কাগুলো সামলে এগিয়ে যেতে হয়। এভাবেই আসলে স্বপ্নগুলো পূরণ হয়ে থাকে। তো আপনারা এতক্ষণ সময় দিলেন আমাকে। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ক্রোয়েশিয়া যে দৃশ্যগুলো আপনাদের ভিডিও ফুটেজে দেখালাম, এটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যেটুকু আমি জানি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।